পয়লা নভেম্বরের হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গের হিমঘরগুলিতে মজুত রয়েছে 30% আলু, যা কোনোভাবেই 30শে নভেম্বরের ভেতর নিকাশি সম্ভব নয়। একই হিমঘর ভাড়ায় যাতে 31শে ডিসেম্বর 2025 অবধি বাংলার কোল্ড স্টোরেজগুলিতে আলু রাখা যায় তার আর্জি জানিয়ে সরকারকে চিঠি দিতে চলেছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। রাজ্য কমিটির এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন মুর্শিদাবাদ জেলার আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক আশিস ঘোষ। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জি আজ টেলিফোন সাক্ষাৎকারে কথা বললেন ডাক বাংলার বিশিষ্ট আলু ব্যবসায়ী তথা মুর্শিদাবাদ জেলা আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক আশিস ঘোষের সাথে। আজকের আলুর দাম, আলু চাষ ও বীজের পরিস্থিতি নিয়ে কি জানাচ্ছেন আশিস বাবু, চলুন শোনাবো আপনাদের। আলু নিয়ে নিরপেক্ষভাবে আপনাদের সামনে খবর তুলে ধরে ইন্ডিয়া পটেটো নিউজ। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। প্রতিবেদনটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলুর ব্যবসার সাথে যুক্ত আছেন। আশিস দা নমস্কার। হ্যাঁ নমস্কার। আশিস দা, আজকে বৃহস্পতিবার, আপনাদের ডাক বাংলা মোকামে আলুর কিরকম কি বাজার রয়েছে? রেডি আলুর রেডি আলু জ্যোতি 1200 টাকা কুইন্টাল। আচ্ছা, জ্যোতি রেডির দাম, এটা গড় কোয়ালিটি নাকি? গড় কোয়ালিটি। আচ্ছা, আর ওকে, আর অন্যান্য? আর পোগরাজ আপনার দাম আছে আজকের দিনে আপনার ওই 970 টাকা। ওটাও কি কুইন্টাল? কুইন্টাল 970 টাকা কুইন্টাল। ওকে, আর অন্যান্য ভ্যারাইটি যেগুলো মেলে আপনাদের ওখানে? 49-92, যেটার দাম আছে আপনার 1030 টাকা থেকে 50 টাকা কুইন্টাল। কুইন্টাল। এগুলো সব রেডি এবং গড় কোয়ালিটির? গড় কোয়ালিটি। আর ফ্রি বন্ড? ফ্রি বন্ড আপনার জ্যোতি হচ্ছে আপনার 70 থেকে 72 হাজার টাকা গাড়ি, 200 প্যাকেটের হিসাবে। 200 প্যাকেটের হিসাবে। আর পোগরাজ হচ্ছে আপনার ওই 48 থেকে 50 হাজার টাকা। আর যেটা 49-92? 49-92 টাকা হচ্ছে আপনার 60 থেকে 65 হাজার টাকা। ওভারঅল আজকে বৃহস্পতিবার মার্কেট কি আপ না ডাউন? টেন্ডেন্সি কি রয়েছে? স্টেবল, একই রকম, একই মার্কেট আছে। বিগত কতদিন ধরে মার্কেট ট্যাগ রয়েছে? গতকালকে ডাউন হয়েছে, আজকে কোনো ডাউন হয়নি, সেম আছে। আলুর চাহিদা কেমন রয়েছে এখন? ডিমান্ড চাহিদা আছে, মোটামুটি আছে। এই মুহূর্তে কোথায় কোথায় কিন্তু আছে। এই মুহূর্তে কোথায় কোথায় যাচ্ছে আলু রেডি, মানে সব? লোকাল বিক্রি হচ্ছে, এছাড়া ঝাড়খণ্ড, বিহার। বিহারে তো বোধহয় ভোটের একটা ব্যাপার ছিল, বিহার অর্ডারটা কেমন আছে এখন? আজ না গতকাল বোধহয় ভোট ছিল। বিহার অর্ডারটা আগে বেশি ছিল, এখন একটু কমেছে। এটা কি ভোটের জন্য? ভোটের জন্য। আর আপনাদের ওদিকে তো কাঁচা চাষটা মোটামুটি কতটা বসেছিল বা বসেছে? আপনার এখন আজকে অবধি আপনার ধরে নেন প্রায় 85% চাষ হয়ে গেছে, কাঁচা আলু চাষ। কাঁচা আলু। তো এই যে ধরুন গত কদিন আগে বৃষ্টি হলো, তাতে কতটা ক্ষয়ক্ষতি হবে বলে মনে হচ্ছে? আমাদের এখানে বৃষ্টিতে কোনো ক্ষয়ক্ষতি হবে না। বৃষ্টিতে কিছুটা ভালোই হয়েছে, অতিরিক্ত গরম ছিল, ওয়েদারটা খানিকটা ঠান্ডা হয়েছে। হ্যাঁ, যারা জমিতে জল দিতে পারেনি তাদের খানিকটা সুবিধা হয়েছে। কাঁচা চাষ কি বেড়েছে না কমেছে এবারে? খানিকটা হলেও কম আছে। একটু কম আছে নাকি? 2024 সালে যেটা হয়েছিল তার থেকে খানিকটা কমই আছে। কমের কারণটা কি? কমের কারণ হচ্ছে আপনার আলুতে চাষিরা মুনাফা পাচ্ছে না, লাভ পাচ্ছে না। আলু লাগিয়ে ধরে রেখে খরচা উঠে আসছে না, লস হয়ে যাচ্ছে, যার জন্য চাষিরা আলু থেকে মুখটা খানিকটা হলেও ফিরিয়ে নিয়েছে। একটা সমস্যা দেখা দিচ্ছে, সমস্যা বলতে আমি জানি না কতটা সত্যি। ধরুন বন্ডের বাজার, ধরুন আপনারা ধরুন এক যেটা বলছেন, বা ধরুন সবাই ভিডিওর মাধ্যমে একটা বাজার বলছে, কিন্তু অনেকে কমেন্টে লিখছে দেখতে পাচ্ছি, ভিডিওর কমেন্টে, যে ধরুন আপনারা ভিডিওতে এক দাম বলছেন কিন্তু বেচতে গেলে, বন্ড বেচতে গেলে তার থেকে আরো কম দাম বলছে। এইটার কারণটা কি? ঘটনা হচ্ছে আলুর কোয়ালিটির ওপরে দাম কম বেশি হয়ে যায়। আলু যদি তার বেস্ট কোয়ালিটি থাকে তাহলে আমরা তো বেস্ট কোয়ালিটির দাম বলি সবসময়। আলু যদি ভালো কোয়ালিটি থাকলে দাম কম দেওয়ার কোনো কিছু নেই, কিন্তু আলু যদি তার যদি কমা থাকে, যদি আলু যদি কোয়ালিটি ঠিক না থাকে তাহলে দাম কম পাবে, সেটাও স্বাভাবিক। গত মাস পর্যন্ত মোটামুটি কত পার্সেন্ট বেরিয়েছে আপনার জেলাতে, মুর্শিদাবাদ জেলায়? মুর্শিদাবাদ বেরিয়েছে 75.58, মানে প্রায় 76%। হ্যাঁ। যে আলুটা ধরুন, যে 24% আলুটা আপনার জেলায় মজুত রয়েছে, ওটার মধ্যে জ্যোতির কতটা রয়েছে, বা পোগরাজ বা 49-92 কতটা রয়েছে বলে অ্যাপ্রক্স মনে হয়?
প্রোডাক্ট আমি সঠিক বলতে পারবো না, তার কারণ এই হিসাবগুলো তো থাকে না আমার, টোটাল কত লোড হয় পরে সেই প্যাকেটের হিসাবটা থাকে। মোটামুটি ধরুন এর মধ্যে যেটা 2% হচ্ছে, 4%, 24%-এর মধ্যে ধরুন জ্যোতি আছে 10%, হ্যাঁ, আর আপনার 49-92 আছে 6%, হ্যাঁ, বাদ বাকি কোবরা। এই মুহূর্তে যেটা কাঁচা যেটা বলছেন চাষ হয়েছে ওটা কি ফুডে বেরোয় তো না স্টোরে থাকে? হ্যাঁ, সবটাই ফুটে বের হবে। আলুটা মোটামুটি জানুয়ারির আগে উঠবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, 25শে ডিসেম্বর থেকে মোটামুটি উঠতে শুরু করবে। ডিসেম্বরের শেষ সপ্তাহে আপনার গাড়ি লোড হবে। ওকে। আর ওভারঅল ধরুন মোটামুটি গোটা রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসা সমিতি যে হিসেব দিয়েছে, মোটামুটি 30%-এর মতো আলু নিয়ে নভেম্বরের 1 তারিখ ঢুকেছে গোটা রাজ্যে। তো মোটামুটি এখন বাজার কোন দিকে কি যেতে পারে বলে মনে হচ্ছে? ব্যক্তিগত মতামত কি বলবেন? এই মুহূর্তে খুব বেশি বাজার কমে যাওয়ার সম্ভাবনা কিছু নেই। এই মুহূর্তে বাজার একদম ধরাশায়ী হওয়ার কিছু নেই। কোনো সময় কমলে আবার বাড়বে, আবার যদি খুব 1200 টাকার ঊর্ধ্বে যদি রেডির দাম হয়ে যায় তখন আবার কমবে। হ্যাঁ, এরকমই হবে। গতকাল তাপস ঘোষ সাতগেছি, আর উনি যেমন বলছিলেন যে গড়ের মার্কেটটা যদি বাড়ে তাহলে ডালার মার্কেটটা অটোমেটিক বেড়ে যাবে। আপনি কি এটার সঙ্গে কি সহমত? দেখুন, গড় আর ডালা দুটো কিন্তু আলাদা। ডালার গড়ের মার্কেটটা তো যে কোনো সময়তেই বাড়তে পারে। হ্যাঁ, যদি ধরুন আপনার ইউপি সাপ্লাই কমে যায় অটোমেটিক গড়ের মার্কেটটা বেড়ে যাবে। কিন্তু ডালাটা সম্পূর্ণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই বিক্রি হয়। এটা খুব বেশি, হ্যাঁ, গড় বাড়লে ডালা বাড়বে, কিন্তু এই গড়টা যতটা বাড়বে ডালা ততটা বাড়বে না। আপনাদের জেলাতে, আপনাদের মুর্শিদাবাদ জেলায় মোটামুটি অ্যাপ্রক্স এখন বীজের কেমন বাজার রয়েছে? ধরুন পোগরাজ বীজ বা অন্যান্য যে ভ্যারাইটির বীজ অ্যাপ্রক্স কিরকম কি দামে বিক্রি হচ্ছে? পোগরাজ বীজ আপনার 1500 থেকে 1700 টাকার মধ্যে বেচাকেনা হচ্ছে। আর অন্যান্য ভ্যারাইটি জ্যোতি বিক্রি হচ্ছে আপনার 1300 থেকে আপনার 1500 পর্যন্ত জ্যোতি বিক্রি। আর যেটা 49-92 ওটা মানে একদম ঘুরি সাইজ বিক্রি হচ্ছে আপনার ওই 3500 থেকে 3600 টাকা প্যাকেট। কাঁচা আলু যেটা ধরুন আপনার ওখানে বসিয়েছে বা বসানো হচ্ছে বা বসিয়েছেই ধরুন বলতে গেলে, কাঁচার চেষ্টা সব থেকে বেশি মুর্শিদাবাদ জেলায় কোথায় হয়? মুর্শিদাবাদ জেলাতে আপনার 3টে ব্লকে কাঁচা চাষ বেশি হয়। কোন কোনগুলো? বড়া ব্লক, একটা ভরতপুর ব্লক, একটা কান্দি ব্লক। এই 3টে ব্লকে চাষটা সব থেকে বেশি হয়। হ্যাঁ। কি মনে হচ্ছে তাহলে বার্তা কি দেবেন দর্শকদের যাদের হাতে আলু রয়েছে, তাদেরকে কি বলবেন? তাদেরকে কি বলবো, আলুটা বিক্রি করা ভালো। কোনো সময় দাম কমবে, কোনো সময় বাড়বে, এইসব দামের উপরে বিক্রি করাই ভালো। স্টকটা যেহেতু 30% হয়ে আছে, সেহেতু আলুটা বিক্রি করাই ভালো। যদি প্রাকৃতিক বিপর্যয়ের পরে আর কিছু না হয় তাহলে আস্তে আস্তে দামটা হয়তো শেষের দিকে কমে যেতে পারে। আজকে নিকাশি কেমন রয়েছে? ডিসেম্বরের 25শে ডিসেম্বর আপনার যেহেতু কাঁচা আলুটা মানে শুরু হয়ে যাবে বিভিন্ন প্রান্তে, হ্যাঁ, যার জন্য অনুরোধ করবো বিক্রি করাই ভালো। আপনার যে জেলা বা আপনার ওখানেতে মোটামুটি ধরুন যে আলুটা রয়েছে এখনো পর্যন্ত, ওটা কি নভেম্বরের মধ্যে নিকাশি সম্ভব হবে বলে মনে হয়? না, নভেম্বরে সম্ভব হবে না। এখনো তো 24% আলু আছে আমার। মানে 1 তারিখের হিসেবে 24% আলু রয়েছে। সেটা নভেম্বরের মধ্যে নিকাশি সম্ভব নয় নাকি? এই মাসে কত পার্সেন্ট বেরোবে বলে মনে হচ্ছে? এই মাসে 9% আলু বেরোবে, 9 থেকে 10% আলু বেরোবে। আর জ্যোতি এখন ধরুন যে বীজ বললেন যে জ্যোতি আলু যেগুলো মানে বিক্রি হচ্ছে, ওগুলো কি ওই ফুডে বেরোনোর জ্যোতি না যেগুলো মানে হিমঘরে থাকে? কোনো জ্যোতিটাই আমাদের ফুটে বেরোবে না, সবটাই আপনার হিমঘরে থাকে। আচ্ছা। আর এই যে এখন যে মার্কেটটা এরকম একটা থমথমে ব্যাপার, মানে আমরা দেখলাম আপনাদের মুর্শিদাবাদ থেকে আর একটু উত্তর দিকে চলে গেলে উত্তরবঙ্গে কদিন আগে ভয়াবহ বৃষ্টি হলো, চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হলো, সবজি চাষ বলুন বা অন্যান্য ধরুন ধান থেকে শুরু করে আলু চাষ তো বটেই। তো আবার মার্কেটটা এরকম পজিশন হয়ে যাওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে আপনার এই স্টকটা, মানে স্টোরে আলুটা বেশি রয়ে গেছে। 30% আলু নিয়ে নভেম্বর ঢুকলো মানে এটা বেশি বলা যায়। কিন্তু ধরুন আলুটাও তো ধরুন, হ্যাঁ বলুন। একটা ভালো জিনিস যেটা হয়েছে, ওয়েদারটা আমাদের আলুর পক্ষে গেছে, মানে ক্লাইমেটটা
যেটা বৃষ্টি যখনই দাম কমেছে তখনই বৃষ্টি হয়েছে, তখনই আবার দাম বেড়ে গেছে। হ্যাঁ, এটা একটা ভালো দিক গেছে। হ্যাঁ, যেটা খানিকটা হলেও যারা আলু স্টোরে রেখেছিল তাদেরকে সাপোর্ট করেছে। উত্তরবঙ্গের ধূপগুড়ি বলুন বা আরো যা যা মোকাম আছে, বিশেষ করে ধূপগুড়িতেই সব থেকে হাইয়েস্ট বন্ডের দাম প্রায় 1 লাখ হয়ে গেছিল কিছুদিন আগে। ওই সময়টাতে যদি আমাদের এই দিকের মানে মুর্শিদাবাদ নয়, এই সাউথ বেঙ্গলের এই দিকের মার্কেটটা যদি উত্তরবঙ্গের সাথে তাল মিলিয়ে যদি বেড়ে যেত, তাহলে কি মনে হয় যে এই কমে যাওয়া ব্যাপারটা হতো না? না না, সেটা মানে বেড়ে গেলে কমে যাওয়া মানে কমবে, ওদের তো উত্তরবঙ্গে মার্কেটটা কমছে, ভাড়ার সঙ্গে কমার কোনো সম্পর্ক নেই। ওভার টেলিফোন, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। আপনি বলুন। মানুষের একটা মন গরম হয়ে গেছিল বৃষ্টির জন্য, যাতে দামটা বেড়ে গেছিল, আবার সেইটা বৃষ্টির জন্য বৃষ্টিতে খুব বেশি ক্ষয়ক্ষতি দক্ষিণবঙ্গে যেহেতু হয়নি, তার জন্য দামটা আবার স্টেবল হয়ে গেছে। আচ্ছা, আপনাদের জেলাতে যে ধরুন এখন যে বীজ টিজ যেগুলো বিক্রি হচ্ছে, ওগুলো কি সবাই মানে যারা বীজ ব্যবসায়ী রয়েছেন তারা কি ডিরেক্ট পাঞ্জাব থেকেই বীজ নিয়ে আসেন, নাকি ধরুন এই বর্ধমান মেমারি এখান থেকে নিয়ে নেয়? না, আমাদের ম্যাক্সিমামটা পাঞ্জাব থেকে আসে, আমাদের কোথাও থেকে হয় না, যেহেতু পোগরাজ চাষ মুর্শিদাবাদ ছাড়া আর কোথাও হলেও খুব কম পরিমাণ হয়। হ্যাঁ, আচ্ছা, যার জন্য আমাদের ডাইরেক্ট পাঞ্জাব থেকে আসে, বিভিন্ন কোম্পানির আছে। আপনাদের ওখানে খোলা মার্কেটে এখন প্রতি কেজি আলু কিরকম কি দামে বিক্রি হচ্ছে, মানে বাজারে? আমি ধরুন 1 কেজি আলু নিতে যাবো। হ্যাঁ, বাজারে আপনার জ্যোতি আলুটা বিক্রি হচ্ছে 20 টাকা কিলো। 20 টাকা কিলো? আর 20 টাকা কিলো। আর পোগরাজটা বিক্রি হচ্ছে আপনার 12 থেকে 16 টাকার মধ্যে। ঠান্ডা কেমন রয়েছে এখন? ঠান্ডা তো অন্য জেলার থেকে মুর্শিদাবাদে ঠান্ডা একটু বেশি আছে। মানে আমি এখন ধরুন কলকাতায় আছি এই মুহূর্তে, তো এখানেতে মোটামুটি তো ঠান্ডা ভালোই রয়েছে। মানে মোটামুটি আমার বাঁকুড়ায় খোঁজ নিয়ে দেখলাম সন্ধ্যের দিকে আবহাওয়া মানে ঠান্ডা, সকাল সন্ধ্যে মাফলার নিতে হচ্ছে, সোয়েটার, হালকা সোয়েটার লাগাতে হচ্ছে। কলকাতাতে মোটামুটি খুব বেশি ঠান্ডা এখন নেই। হ্যাঁ, তো কি বুঝছেন তাহলে ওভারঅল মানে শেষ প্রশ্ন কি হতে পারে? প্রশ্ন বলতে আলু এখন পর্যন্ত যা ওয়েদার যেটুকু আছে আলুর পক্ষে ওয়েদার আছে, এর পরে কি হবে সেটা বলতে পারছি না। এইরকম ঠান্ডা থাকলে পোগরাজ আলুর প্রোডাকশন হয়ে যাবে, গাছ ভালো হবে, সবই ভালো হবে। কিন্তু এই হিমঘরের আলুর কি হবে মনে হচ্ছে? হিমঘরের আলু দেখুন, আগেই বললাম হিমঘরের আলু আমার ব্যক্তিগত জেলাতে ডিসেম্বর ছাড়া শেষ হবে না, অন্য জেলা জানুয়ারির কিছুদিন চলে যাবে আলু। এটা বাড়বে মনে হচ্ছে, এই যেটা এই হিমঘরে আলু রাখার যে মেয়াদ, ওটা কি সরকারের তরফ থেকে নিজে থেকে বাড়ানো হবে, না আপনারা রাজ্যগতভাবে চিঠি দেবেন? আমরা মানে রাজ্য কমিটির তরফ থেকে সরকারের কাছে ইতিমধ্যে মিটিং করা হয়েছে গত 3 তারিখ। 3 তারিখে আমাদের বনলতায় মিটিং ছিল, রাজ্য কমিটি, শুধু রাজ্য কমিটি। আমাদের জয়পুরে বনলতায় মিটিং ছিল, সেই মিটিং থেকে সব জেলায় একমত যে সরকারকে চিঠি করা হোক, হ্যাঁ, যে এই আলুটা নভেম্বরের মধ্যে কোনো মতেই শেষ হওয়া সম্ভব নয়। হ্যাঁ, যাতে একই ভাড়ায় ডিসেম্বর পর্যন্ত আলুটা রাখা যায়, তার জন্য সরকারের কাছে ইতিমধ্যে প্রসেসিং চলছে, চিঠি পাঠানো হবে। মানে খুব শীঘ্রই আপনাদের আলু ব্যবসায়ী সমিতি রাজ্য কমিটির তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারকে বা সরকারের যে দপ্তর রয়েছে কৃষি বিপণন দপ্তর, তাকে চিঠি করবেন যে যাতে আগামী ডিসেম্বর মাস অব্দি একই ভাড়াতে আলু রাখাটা যায়, তাই তো? অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো যাই হোক আশিস দা, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে। হ্যাঁ, সকলকে ধন্যবাদ, ইন্ডিয়া পটেটো নিউজকে অসংখ্য ধন্যবাদ মুর্শিদাবাদ জেলার তরফ থেকে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজের একমাত্র নাম রঞ্জিত
থিন ফার্ম দীর্ঘ 40 বছর ধরে বাংলার আলু চাষীদের ঘরে ঘরে। 1 নম্বর জ্যোতি পোখরাজ চন্দ্রমুখী হিমালয়নী সুপার 6 আলু বীজ মানেই রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ। আমাদের বুকিং চলছে, সত্তর যোগাযোগ করুন। রঞ্জিত থিন ফার্ম, টিএফ কোল্ড স্টোরেজ, প্রতাপপুরা, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 8359000021। চাষীদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোখরাজ, হিমালয়নী হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন 9464971504। পাঞ্জাবের প্রিমিয়াম কোয়ালিটির আলু বীজ বিক্রেতা এস গগনজোৎ সিং জোসন। উচ্চ ফলনশীল গুফরি জ্যোতি, পোখরাজ, হিমালয়নী, সুপার 6 এবং 3797 আলু বীজের বিশ্বস্ত নাম এস গগনজোৎ সিং জোসন। ঠিকানা কাপুরথালা, জলন্ধর, পাঞ্জাব। যোগাযোগ মনিন্দর সিং। ফোন নাম্বার 7740018690 অথবা সরণ সিং। ফোন 9417312473 অথবা গগনজোৎ সিং। ফোন নাম্বার 8427788711। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার। জোসন ফার্মস, ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালয়নী, কলম্বো A6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার। প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স। ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান সত্যনারায়ণ এগ্রো ইন্ডাস্ট্রিজ LLP। জ্যোতি, চন্দ্রমুখী, পোখরাজ, হিমালয়নী A6 ভ্যারাইটির শাঙ্খা, ভাট্টি, গোপাল, কাপুর, টেকনিকো সহ নামি দামি কোম্পানির আলু বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা। প্রযত্নে বৈদ্যনাথ মজুমদার এবং সৌরভ মজুমদার। ঠিকানা সমবায় হিমঘর সন্নিকট, বোসো, ধনিয়াখালী, হুগলি। মোবাইল নাম্বার 9932720166 অথবা 8250130089। আলু চাষীদের পছন্দের পাঞ্জাবের 1 নম্বর আলু বীজ ব্র্যান্ড খুরানা ফার্ম। উচ্চ ফলনশীল জ্যোতি, পোখরাজ, চন্দ্রমুখী, হিমালয়নী, সুপার 6 বীজ সাপ্লায়ার খুরানা ফার্ম অ্যান্ড কোল্ড স্টোরেজ। ঠিকানা সিংঘন, জলন্ধর, নেয়ার প্রতাপপুরা, পাঞ্জাব। ফোন নাম্বার 9815682282 এবং 9872845051। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি পাঞ্জাবের সর্বোৎকৃষ্ট মানের আলু বীজ কিষান ফার্ম। উচ্চ মানের জ্যোতি, পোখরাজ, সুপার 6, হিমালয়নী, কলম্বো, KCM প্রজাতির আলু বীজের একমাত্র নাম কিষান ফার্ম। ঠিকানা ব্রিন্দপুর, কপুরথালা, জলন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 9041418581 অথবা 9915709905 অথবা 9814492442। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম। GSOKF মার্কা বীজ মানেই পাঞ্জাবের উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আলু বীজ। উন্নত মানের জ্যোতি, পোখরাজ, হিমালয়নী, সুপার 6, চন্দ্রমুখী সহ অন্যান্য আলু বীজের জন্য আজই যোগাযোগ করুন গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম, ব্রিন্দপুর, জলন্ধর, পাঞ্জাব। কর্ণধার নভজ্যোৎ সিং। মোবাইল নাম্বার 9815080103 অথবা 9056837000। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড নাগরা এগ্রিকালচার ফার্ম ও নাগরা কোল্ড স্টোরেজ। কৃষকদের প্রথম পছন্দ NF এবং S মার্কা সেট। সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গাতেই পাওয়া যাচ্ছে নাগরা এগ্রিকালচার ফার্ম অ্যান্ড নাগরা কোল্ড স্টোরেজ, জলন্ধর,
জালন্ধর পাঞ্জাব। ফোন নাম্বার 7087000101 অথবা 9463542928। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9914433799।